জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে শ্রীমৎ ভাগবতী গীতার আজ আমরা পঞ্চম অধ্যায় শ্লোক এবং বাংলাতে ব্যাখ্যা এটা আলোচনা করার চেষ্টা করব। পঞ্চম অধ্যায় হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক অর্জুন কহিলেন, কর্মত্যাগ উপদেশ দিয়া একবার, কর্ম অনুষ্ঠানে শিক্ষা দিতেছ আবার। ত্যাগ আর অনুষ্ঠান বিভিন্ন উভয়, যেটি শ্রেয় কহ কৃষ্ণ করিয়া নিশ্চয়। কি বলছেন? হে কৃষ্ণ, আপনি কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ের প্রশংসা করছেন। অতএব এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিত রূপে কল্যাণকর সেইটি আমাকে বলুন। তখন ভগবান কি বলছেন? কর্মত্যাগ কর্মযোগ বস্তুত উভয়, ভিন্ন নয় উভয়ই মোক্ষ প্রদলাভ হয়। মোক্ষ পদত্যাগ যোগ যদিও উভয়, শ্রেষ্ঠ পার্থ কর্মযোগ জানিবে নিশ্চয়। জানিবে প্রকৃত ত্যাগী সেই ধনঞ্জয়, রাগ দেশ ত্যাগী যেই কর্মরত রয়। নির্দ্বন্দ্বে সুখে হয় সংসার মোচন, কর্মত্যাগে নাই হয় সহজে তেমন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই কল্যাণকর, কিন্তু কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগ সুগম হওয়াই শ্রেষ্ঠ। হে অর্জুন, যিনি কারো প্রতি দ্বেষ করেন না এবং কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না, সেই নিষ্কাম কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলে জানিবে। কারণ রাগ দেশরূপ দ্বন্দ্বরহিত পুরুষ অনায়াসে সংসার বন্ধন হইতে মুক্ত হন। জ্ঞান আর কর্ম ভিন্ন, অজ্ঞজন কয়, পণ্ডিতের কাছে কিন্তু অভিন্ন উভয়। করিলে উত্তম রূপে একের সাধন, উভয়েরই ফল লাভ করে জনগণ। প্রাপ্ত হন যে স্থান জ্ঞান যোগীজন, লভেন তাহাই পার্থ কর্মযোগীগণ। জ্ঞান কর্মে সমদৃষ্টি যেই ধনঞ্জয়, তাহাকে তত্ত্বদর্শী জানিবে নিশ্চয়। কর্মযোগ বিনা পার্থ সন্ন্যাস গ্রহণ, জানিবে কেবলমাত্র দুঃখের কারণ। কর্মযোগে সিদ্ধ মুনি সন্ন্যাসে নিশ্চয়, অচিরে লবেন ব্রহ্ম সত্য ধনঞ্জয়। সর্বজীবে আত্মদৃষ্টি হলে অভিগত, বিজেতাত্মা জিতেন্দ্র কর্মযোগী যত। শুদ্ধ চিত্তে করিয়াও কর্ম সমুদয়, কর্মেতে আসক্ত চিত্ত কখনোই নয়। মূর্খ ব্যক্তিগণ উপরিক্ত যেসব বলা হলো, সে সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক ফল প্রদানকারী বলে থাকে। পণ্ডিতেরা কিন্তু তা বলেন না, কারণ দুটির মধ্যে একটিতে সম্যক ভাব স্থিত। পুরুষ উভয়েই ফলস্বরূপ একই পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হন। জ্ঞানযোগী যে পরম ধাম লাভ করেন, কর্মযোগীও সেই ধাম প্রাপ্ত হন। তাই যিনি জ্ঞানযোগ ও কর্মযোগকে ফলরূপে অভিন্ন দেখেন, তিনি যথার্থদর্শী। আর কি বলছেন অর্জুনকে? নিষ্কাম কর্মযোগ ব্যতি রেখে সন্ন্যাস অর্থাৎ মন, ইন্দ্রিয় এবং শরীরের দ্বারা করা সমস্ত কর্ম কর্তৃত্ব ভাব ত্যাগ করা কঠিন, কিন্তু ভগবৎ স্বরূপ মননকারী নিষ্কাম কর্মযোগী পরব্রহ্ম পরমাত্মাকে শীঘ্রই লাভ করেন। যার মন বশীভূত, যিনি জিতেন্দ্রিয়, বিশুদ্ধ চিত্ত ও সর্বপ্রাণী আত্মরূপ পরমাত্মাই যার আত্মস্বরূপ, এইরূপ নিষ্কাম কর্মযোগী কর্ম করলেও তাতে লিপ্ত হন না। দর্শন শ্রবণ ঘ্রাণ গমন ভোজন, স্পর্শ নিদ্রা শ্বাস কিংবা কথোপকথন, উন্মেষ নিমেষ আর গ্রহণ অর্পণ করিয়া এইসব কর্ম অনুক্ষণ, কিছুই করি না আমি ইন্দ্র নিচয় করিতেছে নিজ নিজ কর্ম সমুদয়। এইভাবে তত্ত্বদর্শী কর্মী কদাচন, না দেখেন নিজ কর্মে কর্তৃত্ব আপন। সর্বকর্ম পরব্রহ্মে করিয়া অর্পণ, অনাসক্ত মনে করে কর্ম যেই জন। স্পর্শ নাই করে তারে পাপ কদাচন, জলস্থিত পদ্মপত্র জলকে যেমন। কিছুমাত্র ফলাকাঙ্ক্ষা না রাখি অন্তরে, একমাত্র আত্মশুদ্ধি লভিবার তরে। করেন কেবল কর্ম কর্মযোগীগণ, দেহেন্দ্র বুদ্ধি দ্বারা আর দিয়া মন। ভোজন গমন নিদ্রা, নিঃশ্বাস গ্রহণ, কথোপকথন, মলমূত্র ত্যাগ গ্রহণ, চক্ষুর উন্মেষ এবং নিমেষ,
ইত্যাদি কার্যে ইন্দ্রগণ স্ব বিষয় সমের প্রবৃত্তিত এইরূপ বুঝে নিঃসন্দেহে মনে করেন যে আমি কিছুই করছি না, আমি কিছুই করি না, করেছে নিজ নিজ কর্ম সমুদয়। যিনি সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেন এবং আসক্ত ত্যাগ করে কর্ম করেন, তিনি জলে পদ্মপত্রে ন্যায় পাপে লিপ্ত হন না। পদ্মপত্রে যেমন জল স্থির থাকে না, সেরকম তার পাপও তাকে স্পর্শ করতে পারে না। নিষ্কাম কর্মযোগে ইন্দ্রিয়, মন ও বুদ্ধি এবং শরীরের প্রতি মমত্ব বুদ্ধি রহিত হয়ে আসক্তি ত্যাগ করে চিত্তশুদ্ধি নিষ্কাম কর্ম করবেন। ফলের কামনা শূন্য কর্মযোগীগণ করিয়া নিত্য কর্ম শান্তিযুক্ত মন। আর যারা করে কর্ম ফলের আশায় বদ্ধ হয়ে থাকে, তারা শান্তি নাহি পায়। মন হতে সর্বকর্ম ত্যাগী বসিজন, দেহ গৃহে সুখে কাল করেন যাপন। অহংভাবে না করেন কর্ম কদাচন, অন্য কেউ না করেন কর্মেতে প্রেরণ। কর্মের কর্তৃত্ব কর্ম আর কর্মফল ঈশ্বরে সৃষ্ট নহে কবুহে সকল। অবিদ্যার বশে জীবী করে সমুদয়, ঈশ্বরাধিষ্ঠানে সব স্বভাবই হয়। পাপ পুণ্য মানবের কবু ধনঞ্জয়, নাহি লন জগদীশ জানিবে নিশ্চয়। অজ্ঞানে আবৃত্ত বলে জীব সমুদয়, ঈশ্বরের সমভাব অবগত নয়। বিবেক জ্ঞানেতে নষ্ট যাদের, অজ্ঞান তাদের বৈষম্য বুদ্ধি হয় অবসান। নিষ্কাম কর্মযোগী কর্মফল ত্যাগ করে অবিচল শান্তি লাভ করেন, এবং সকাম ব্যক্তি কামনাবশত ফলে আসক্ত হয়ে আবদ্ধ হন। আর কি বলছেন? বশীভূত অন্তঃকরণযুক্ত সাংখ্যযোগের আচরণকারী পুরুষ কর্ম না করে বা না করিয়ে নবদ্বারযুক্ত দেহে সমস্ত কর্ম মনে মনে ত্যাগ করে আনন্দ সচিদানন্দ ঘর পরমাত্মা সর্বে স্থিত থাকেন। আর কি কারণ? কারণ পরমেশ্বর মানুষের কর্তৃত্ব ভাব কর্ম বা কর্মফলের সংযোগ রচনা করেন না, কিন্তু স্বভাবই প্রবর্তিত হয়। সর্ববি পরমাত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না, কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত্ত থাকায় মানুষ মোহগ্রস্ত হয়। বিবেক জ্ঞানতে নষ্ট যাদের অজ্ঞান, তাদের বৈষম্য বুদ্ধি হয় অবসান। ব্রহ্মরূপে পূর্ণ হয় জ্ঞানেতে সংসার, কিন্তু আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের অজ্ঞান যাদের বিনিষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশিত করে। তত্ত্বজ্ঞান প্রভাকার দিলে দর্শন, পাপ অন্ধকার দূর করে পলায়ন। ব্রহ্মভাবিষ্ট ব্রহ্মভোগ ব্রহ্মপরায়ণ, ব্রহ্মরত ব্রহ্মনিষ্ঠ হন জ্ঞানীগণ। ব্রহ্মময় জ্ঞানীগণে আর ধনঞ্জয়, দুঃখের সংসারে কবু আসিতে না হয়। জ্ঞানী রবের জ্ঞান হয় ধনঞ্জয়, জ্ঞানী দৃষ্টি সকল ব্রহ্মময়। গোগজ কুকুর তার চণ্ডাল যেমন, সুশিক্ষিত সুবিনত ব্রাহ্মণ তেমন। দেখেন সমান সব যারা অনুক্ষণ, সংসার বিজয়ী সেই সমদর্শীগণ। সংসারে থাকিলেও তাদের নিশ্চয় নির্দোষ সমরূপ ব্রহ্মের স্থিতি হয়। যাদের মন তাতে নিবিষ্ট, তাদের বুদ্ধিও তাতে স্থিত, এবং যারা এই সচিদানন্দ ঘর পরমাত্মায় নিরন্তর একইভাবে অবস্থান করেন, সেই তৎপরায়ণ ব্যক্তিগণ জ্ঞানের দ্বারা পাপ রহিত হয়ে অপুনরাবৃত্তি অর্থাৎ পরম গতি প্রাপ্ত হন। আর কি ব্রহ্মজ্ঞানীগণ বিদ্যা ও বিনয়যুক্ত ব্রাহ্মণে গো হস্তি কুকুর তথা চণ্ডালে সমদর্শী হন। তাদের মন সমভাবে স্থিত, তারা জীবিত অবস্থাতেও সংসার জয় করেছেন, কারণ সচিদানন্দ ঘর পরমাত্মা নির্দোষ এবং সম, তাই তারা সেই পরমাত্মায় অবস্থান করেন। প্রিয় বস্তু পেয়ে যার হর্ষ নাই হয়, অপ্রিয় বস্তুতে যার ব্যথিত না হয়। স্থির বুদ্ধি মোহমুক্ত তিনি ধনঞ্জয়, পরব্রহ্মে অবস্থিত সকল সময়। পরব্রহ্মে অবস্থিত সদা যেই জন, বিষয় আসক্তি তার না হয় কখন। অন্তরে যে সুখ তিনি পান ধনঞ্জয়, তাহার তুলনা নাই নাহি তার ক্ষয়। ব্রাহ্য বস্তু ভোগে হয় যে সুখ উদয়, দুঃখের কারণ তাহা স্থায়ী কভু নয়। অনিত্য সে সুখ লাভে বিচক্ষণগণ, না করেন অভিলাষ সংসারে কখন। কাম ক্রোধদয় হলে বেগ সম্বরণ, করিতে পারেন যিনি সমস্ত জীবন। সুখী তিনি এ সংসারে সদাই, ব্রহ্মপরায়ণ তাকে জানিবে নিশ্চয়।
যারা প্রিয় বস্তু লাভেও হিষ্ট হন না এবং অপ্রিয় বস্তু প্রাপ্ত হলে উদ্বিগ্ন হন না, স্থির বুদ্ধি সংশয় রহিত এইরূপ ব্রহ্মবেত্তা পুরুষ সচিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মাতেই নিত্য স্থিত। ব্রাহ্য বিষয়ে অনাসক্ত পুরুষ আত্মায় সে শাশ্বত আনন্দ আছে তা লাভ করেন। অতঃপর সচিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মায় ধ্যানরূপ যোগে অভিন্নভাবে স্থিত হয়ে তিনি অক্ষয় আনন্দ অনুভব করেন। ভোগ যদিও বিষয়ী লোকের কাছে সুখ রূপে ভাসিত হয়, কিন্তু আসলে তা দুঃখেরই হেতু। এর আদি অন্ত আছে, অর্থাৎ এ অনিত্য। সেই জন্য হে অর্জুন, বুদ্ধিমান বিবেকশীল পুরুষ তাতে রত হন না। যিনি দেহত্যাগ করবার পূর্বে কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং সুখী। অন্তরে আত্মার সুখ আনন্দ যাহার, অন্তদৃষ্টি হেতু লক্ষ্য ব্রাহ্যে নাহি তার, সেই যোগী ব্রহ্মে স্থিত সদা ধনঞ্জয়, ব্রহ্মেতেই মুক্তি তার জানিবে নিশ্চয়। সকলে জীবের হিতে রত অনুক্ষণ, সংশয় রহিত যেই যোগী ঋষিগণ, কুলুষবিহীন সদা সংযত হৃদয়, ব্রহ্মেতে নির্বাণ মুক্তি তাহাদের হয়। কাম ক্রোধ মুক্ত হয়ে যেই জ্যোতিগণ, আত্মাই সংযত চিত্ত করেন ধারণ, এ দেহেই জীব মুক্তি পরেও নিশ্চয়, ব্রহ্মেতে নির্বাণ মুক্তি তাহাদের হয়। ইন্দ্রিয় মন বুদ্ধি করিয়া সংযত, ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হইয়া সতত, ব্রাহ্য চিন্তা ত্যাজ ঈষৎ মোদিত নয়ন, ভ্রূ মধ্যে সংন্যাস্ত দৃষ্টি করিতে মনন। প্রাণ অপান বায়ু ভিতরে নাসার, কেবল কুম্ভকে স্থির হয়েছে যাহার, মোক্ষ লবে যত্নপর যার মন হয়, সেই মনি মুক্তই সদা জানিবে নিশ্চয়। যিনি অত্যন আত্মাতে সংযুক্ত, আত্মা রাম এবং আত্মাতে জ্ঞানযুক্ত, সে সচিদানন্দ ঘন পরব্রহ্ম পরমাত্মার সঙ্গে একীভূত সাংখ্য যোগী ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। যার সমস্ত পাপ দূর হয়েছে, সমস্ত সংশয় জ্ঞান দ্বারা ছিন্ন হয়েছে, যিনি সর্বভূত হিতে রত, সংযত চিত্ত ও নিশ্চলভাবে পরমাত্মায় স্থিত, সেই ব্রহ্মবেত্তা পুরুষ শান্ত স্বরূপ ব্রহ্মাকে প্রাপ্ত হন। কাম ক্রোধ হতে মুক্ত সংযত চিত্ত ব্রহ্মদর্শী জ্ঞানী পুরুষের সর্বাধিক পরিপূর্ণ করে শান্ত পরব্রহ্ময় স্থিত আছেন। ব্রাহ্য বিষয় ভোগের চিন্তা না করে তাকে বাহিরে ত্যাগ করা উচিত। চোখের দৃষ্টি ভ্রূর মধ্যে স্থাপন করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুকে করে ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত করে ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মোক্ষ পরায়ণ মুনি সর্বদা বিরাজ করেন, তিনি মুক্ত থাকেন। পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক কি বলছে? সে মুনি মুক্তই সদা জানিবে নিশ্চয়, জ্ঞানালোকে হলে দূর মোহ অন্ধকার, আমাকে এই সর্বেশ্বর শহীদ সবার, তপস্যা যজ্ঞের ভোক্তা হই অবগত, লভেন জীবনে জ্ঞানী শান্তি অবিরত। আর কি বলছেন? আমার ভক্ত আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর মানে ঈশ্বরেরও ঈশ্বর এবং সকল প্রাণী সুরহিত অর্থাৎ স্বার্থরহিত দয়ালু ও প্রেমিক এইরূপ তত্ত্বজ্ঞ জেনে শান্তি লাভ করেন। ওম তৎসৎ। আমরা পঞ্চম অধ্যায়ের শ্রীমদ্ ভাগবত রূপী উপনিষদ তথা শ্রী ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্ম সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সম্পূর্ণ হল। সকল ভক্তবৃন্দের চরণে পুনরায় দণ্ডবত প্রণাম জানাই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই প্রার্থনা করি। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়।